আসসালামু আলাইকুম। টুল পরিচিতি নবম পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব কিভাবে ব্লেন্ড টুল কাজ করে, কিভাবে সিম্বল স্প্রেয়ার টুল কাজ করে এবং তার আনুষঙ্গিক টুলগুলো। তো এই দুইটা টুল অনেক কাজে লাগে, বিশেষ করে ব্লেন্ড টুল দিয়ে আমরা অনেক টেক্সচার তৈরি করতে পারবো। সো প্রথমে আসেন শুরু করি, আমরা ব্লেন্ড টুল কিভাবে কাজ করে দেখব। ব্লেন্ড টুল কাজ করানোর জন্য আমি কিছু লাইন টেনে নিচ্ছি, সিম্পল কিছু লাইন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি স্ট্রোক কালার নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে সিম্পল কিছু লাইন তৈরি করে নিচ্ছি। সাপোজ এইখান থেকে এভাবে ড্র্যাগ করে একটা লাইন নিয়ে নিচ্ছি এবং এইটাকে আমি অলটা ধরে ড্র্যাগ করে কপি করে এখানে আরেকটা লাইন নিয়ে নিচ্ছি। ওকে, সো এখন এই অবস্থায় আমি এই দুটো লাইনকে সিলেক্ট করব। এভাবে ড্র্যাগ করে দুটো লাইনকে ধরে সিলেক্ট করতে পারবো, অথবা আমি একটা ক্লিক করে শিফট ধরে আরেকটা ক্লিক করে দুইটাকে সিলেক্ট করতে পারবো। এরপর আমরা যাব হচ্ছে ব্লেন্ড টুলে গিয়ে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এখানে একটা অপশন আসবে, ব্লেন্ড অপশন। অ্যাকচুয়ালি ব্লেন্ড মানে কি? ব্লেন্ড মানে হচ্ছে মিশ্রণ করা, কোনো কিছুকে ভেঙে ফেলা, গুঁড়ো করে ফেলা বা ব্লেন্ড করা, মানে মিশিয়ে দেওয়া। তো আমরা দেখেন ব্লেন্ডের কিছু অপশন আমাদের সামনে দেখতে পাচ্ছি। ব্লেন্ড স্পেসিং, স্মুথ কালার, আর একটা হচ্ছে স্পেসিফাইড স্টেপস, স্পেসিফাইড ডিস্টেন্স। তো আমি তিনভাবে ব্লেন্ড করতে পারবো। কালারটাকে স্মুথ করে ব্লেন্ড করতে পারবো, কালারটাকে স্পেসিফাইড স্টেপস দিয়ে, কিছু নির্দিষ্ট স্টেপ দিয়ে ব্লেন্ড করতে পারবো, আমি কিছু নির্দিষ্ট দূরত্ব দিয়ে ব্লেন্ড করতে পারবো। সো তিন ধরনের ব্লেন্ডিং অপশন আমার সামনে আছে। আমি প্রথমে স্পেসিফাইড স্টেপস দিয়ে ট্রাই করি। দেখেন স্পেসিফাইড স্টেপস দিয়ে আমি যদি এখানে ব্লেন্ড অপশন 8 দেওয়া আছে, আমি এখানে 8-এর জায়গায় আমি ধরেন 20 করে দিচ্ছি। 20 করে দিয়ে আমি এইটার জায়গায় 20 করে দিচ্ছি। 20 করে দিয়ে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন আমার মাউস কার্সারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, রাইট? মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি মাউস পয়েন্টারের এই স্কোয়ার শেপটাকে এইখানে প্রথম লাইনের প্রথম অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, করে তারপরে দ্বিতীয় লাইনের প্রথম অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে কি হয় দেখেন, আমি যে 20 স্টেপস সিলেক্ট করেছিলাম তখন ওই 20 স্টেপস এই দুইটা লাইনের মাঝখানে সেম জিনিস চলে আসছে। এখানে আপনি কাউন্ট করে দেখতে পারবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। সো এইভাবে আমরা এই ধরনের অনেক টেক্সচার আমরা দেখি। আমরা অনেক সময় অনেক কার্ডে, অনেক ডিজাইনে, অনেক ধরনের ডিজাইন আমরা এই ধরনের টেক্সচার দেখি, অনেক ধরনের লাইন। তো এই লাইনগুলো আমরা কপি করে করে তৈরি করতে পারি, বাট এইভাবে যদি আমরা ব্লেন্ড দিয়ে করি তাহলে আমার জন্য খুব সহজ হয়। অনেক সময় আমার এইটা প্রয়োজন হয় যে আরও অনেক মানে ঘন হবে। তো আমি সেক্ষেত্রে ধরেন আমি 60 দিয়ে দিচ্ছি, 60 দিয়ে ওকে দিলাম, দিয়ে আমি এবার ট্রাই করে দেখি, দেখেন সেবার অনেক ঘন হয়ে গেছে। তো এইগুলো আসলে কপি করে করা অনেক ঝামেলা। এখানে এইভাবে খুব সহজে করতে পারবো। আমি 100 দিয়ে দেখি, 100 দিয়ে আমি ট্রাই করি, 100 দিয়ে আমি প্রথমটা একবার দিলাম, দ্বিতীয়টা একবার দিলাম। সো এবার আরও অনেক, সো এই টাইপের অপশন বা এই টাইপের কি বলে টেক্সচার আমাদের প্রচুর লাগে, এগুলোকে টেক্সচার বলে। সেই টাইপের টেক্সচার আমাদের প্রচুর লাগে। আমরা অনেক ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে এই ধরনের টেক্সচার দেখি, যেখানে অপাসিটি কমানো থাকে, অপাসিটি কমায় দিলে এটা দেখতে তখন হালকা এই যে এরকম থাকে, কিন্তু তাই না? সো এইরকম একদম হালকা হয়ে যাবে, তার উপর আমার কন্টেন্ট বা ডিজাইন থাকে। সো এই টেক্সচার তৈরি করার জন্য এই ব্লেন্ড টুলটা অনেক জরুরি, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এইটা আমরা এভাবে দেখলাম। ব্লেন্ড টুলটা আরেকভাবে কাজ করে, আমি একটু দেখাচ্ছি। সো ব্লেন্ড টুল সিলেক্ট করে আমি এখানে আবার ক্লিক করে ডাবল ক্লিক করে আমি কি করলাম, 100 স্টেপস দিলাম, দিয়ে আমি কি করলাম, ওকে দিয়ে আমি এইখান থেকে এইখানে গেলাম। যদি আমি ক্রস ক্রস ওয়াইজ দেই, যেমন আমি এখানে একটা ক্লিক করে নিচে, সবার নিচে এখানে একটা ক্লিক করি, কি হয় দেখেন, এভাবে ক্রস ওয়াইজ আসবে, সেম কাউন্টিং, সেম অ্যামাউন্ট অফ লাইন্স, বাট এভাবে ক্রস ওয়াইজ আসবে। সো খুব নাইসলি এই জিনিসগুলো, আমি এটা কিন্তু তৈরি করা অনেক টাফ, তাই না? কিন্তু আমি এটা ইজিলি তৈরি করে ফেলতে পারছি। তো এখন আসেন আমরা ব্লেন্ড টুলের আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ব্লেন্ড টুলে আরেকটা অপশন দেখলাম যে স্পেসিফাইড ডিস্টেন্সটা আমি ডিফাইন করে দিচ্ছি কতটুকু ডিস্টেন্সে হবে। এখন আমি এখানে 0.06 ডিস্টেন্স ওয়াইজ যদি করে দেই তাহলে কি হয়, ওকে দিলাম, দিয়ে আমি এখান থেকে এখানে ক্লিক করলে এখানে হচ্ছে 0.06 ডিস্টেন্স, 0.06 ইঞ্চ ডিস্টেন্সে এই লাইনগুলো যতগুলো হয়। এখন আর অ্যামাউন্ট অফ লাইন আমি দিয়ে দিচ্ছি না, এখন
ডিস্টেন্স অনুযায়ী লাইনগুলো আসছে। আবার দেখেন আমি এখানে এটা যদি বাড়ায় দেই যে না আমার এত ডিস্টেন্স লাগবে না, 1 ইঞ্চ করে হবে, ওকে দিলাম, দিয়ে আমি করি, দেখেন 1 ইঞ্চ যদি গ্যাপ হয় কয়টা আসবে, এই কয়টা আসবে। সো অনেকগুলো কিন্তু, সো এইভাবে কমবে বাড়বে, আপনি এইভাবে কমাইতে বাড়াতে পারবেন 0.1 ইঞ্চ দেওয়ার পরে। ওকে, সো আমি যদি একদম 1 ইঞ্চ দিই যে না 1 ইঞ্চ করে হবে, 0.1 ইঞ্চ দিয়ে ট্রাই করেছি এর আগের বার। তো 1 ইঞ্চ দিলাম, দিয়ে আমি এখান থেকে এখানে ট্রাই করলাম, দেখেন এই যে এইখানে 1 2 3 4 5 ইঞ্চ হচ্ছে এখানে স্পেস। তো এইখানে ও এইভাবে ভাগ করে নিয়েছে। ঠিক আছে, সো এইভাবে এইভাবে হচ্ছে খুব সহজে স্পেস অনুযায়ী ব্লেন্ড করতে পারছেন আপনি। তারপরে স্মুথ কালার দিয়ে আমরা ব্লেন্ড করি, দেখেন স্মুথ কালার দিয়ে ব্লেন্ড করে ওকে দিলাম, দিয়ে আমি এখান থেকে এখানে ট্রাই করি, সেম কালার আসছে কারণ আমার দুইটা লাইনের কালারই সেম। আমি যদি কালারটা একটু চেঞ্জ করে নিতাম, এটাকে সিলেক্ট করে আমি এটা কালার অরেঞ্জ করে দিচ্ছি, অরেঞ্জ করে দিয়ে দুইটা সিলেক্ট করে আমি আবার ব্লেন্ড স্মুথ কালার দিয়ে ওকে, তারপরে এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম, কি হয় দেখি, দেখেন কালারগুলো কিন্তু ব্লেন্ড হয়ে গেছে, নাইস তাই না? এখানে রেড, এখানে আস্তে আস্তে ইয়েলো বা অরেঞ্জ। সো এইভাবে হচ্ছে ব্লেন্ড টুল কাজ করে। এইটা খুবই আরেকটা জিনিস দেখাই, শুধু লাইন না, আপনি সার্কেল দিয়েও করতে পারবেন। সো আমি একটা ছোট্ট সার্কেল নিয়ে দেখাচ্ছি, ছোট্ট একটা সার্কেল নিচ্ছি আমি, সার্কেল নিয়ে আমি এটাকে অলটা ধরে এখানে একটা কপি করলাম, দুইটাকে ক্লিক করলাম, করে আমি এই যে ব্লেন্ড টুল সিলেক্ট করে আমি যদি এখানে স্মুথ কালার দিয়ে দেই তখন কি হয় দেখেন, আমি এটার কালার ডার্ক করে দিচ্ছি বা রেড গ্রিন করে দিচ্ছি। সো দুইটা সিলেক্ট করলাম, করে ব্লেন্ড টুল স্মুথ কালার সিলেক্ট করে নিচ্ছি। সো আমি এখানে মাঝখান থেকে এখানের মাঝখানে ক্লিক করলাম, দেখেন কালারটা ব্লেন্ড হয়ে গেল না, সুন্দর গ্রেডিয়েন্ট কালার, ফাইন, বাট হচ্ছে ব্লেন্ড হচ্ছে। সো আবার এখানে ডাবল ক্লিক করে এখানে আমরা ধরেন স্পেসিফাইড স্টেপস দিয়ে 100 স্টেপস দিলাম, দিয়ে অনেক বেশি হয়ে যাবে 100, আমি 50 স্টেপস দেই, দেখি 50 অনেক বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে হ্যাঁ 50 অনেক বেশি, তারপরেও এই যে দেখেন যতটুকু হয়েছে ও দেখায় দিচ্ছে এইভাবে। সো কালার আপনি চেঞ্জ করে নিলে একেবারে ব্লেন্ড হয়ে এভাবে আসবে। তারপর আপনি ডিস্টেন্স অনুযায়ী দিলে, সো সেম আপনি স্কোয়ার দিয়ে করেন, লাইন দিয়ে করেন, যে কোনো শেপ দিয়ে করেন, সেম ভাবে আসবে। আরেকটা জিনিস দেখাই, এখানে ক্রস ওয়াইজ, এখানেও কিন্তু ক্রস ওয়াইজ করা যাবে। আমি ডাবল ক্লিক এখানে ব্লেন্ড টুল সিলেক্ট করে নিচ্ছি, এখানে ক্লিক করে এখানে ক্লিক করে নিচ্ছি, দেখেন এই যে এইভাবে ব্লেন্ড হয়ে আসছে। সো এরকম শেপ কিন্তু আমরা অনেক ডিজাইনেই দেখি সচরাচর। সো এইভাবে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, ওকে, সো ব্লেন্ড টুল এই পর্যন্তই। এবার আসেন আমরা দেখব সিম্বল স্প্রেয়ার টুল, খুবই খুব মানে আর্টিস্টিক একটা টুল, খুব মানে আপনি খুব আর্টিস্টিক কিছু ডিজাইন করতে চাইলে সিম্বল স্প্রেয়ার দিয়ে ডিজাইন করতে পারবেন। সো আসেন আমরা দেখি। আমরা প্রথমত সিম্বল আনতে হবে, আমাকে উইন্ডো থেকে সিম্বলে যেতে হবে। সো আমি এখানে সিম্বলস নিয়ে আসলাম, এই যে এখানে অনেকগুলো সিম্বল ডিফল্ট দেওয়া থাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর, আপনারা চাইলে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন ইন্টারনেট থেকে। সো আমরা এই যে সিম্বল স্প্রেয়ার টুল বাম পাশে দেখতে পাচ্ছি, তো সিম্বল স্প্রেয়ার টুলটা আমরা কিবোর্ডের লেফট ব্র্যাকেট প্রেস করলে ছোট হবে ব্রাশ, রাইট ব্র্যাকেট প্রেস করলে বড় হবে ব্রাশ। ওকে, সো আমরা লেফট ব্র্যাকেট রাইট ব্র্যাকেট দিয়ে ব্রাশ অ্যাডজাস্ট করে নিতে পারবো। নেওয়ার পর আমরা এখান থেকে একটা সিম্বল চুজ করব। সাপোজ আমরা আসেন অনেকগুলো ঘাস, এখানে একটা মানে ঘাসের বাগান তৈরি করি, হ্যাঁ। সো ফার্স্ট অফ অল আমি ধরেন এখান থেকে একটা ঘাস নিয়ে নিচ্ছি, ঘাস নিয়ে আমি যে এখানে ক্লিক করে ধরে ড্র্যাগ করতেছি, আমি কিন্তু কিবোর্ডে কোনো কিছু প্রেস করতেছি না, জাস্ট ক্লিক করে ধরে রেখেছি, এবং মানে ধরে রাখলেই এই ঘাসগুলো আসতে থাকবে। ওই সিম্বলগুলো স্প্রে 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 কীভাবে কাজ করে, ধরেন আমরা এই যে কি বলে অনেক ধরনের স্প্রে তো আছে, বডি স্প্রে বলেন বা মশা মারার স্প্রে বলেন, স্প্রে প্রেস করে ধরে রাখলে ওইখান থেকে বের হতে থাকে, ভিতর থেকে কেমিক্যাল বের হতে থাকে বা স্প্রে বের হতে থাকে। সো এরকম জাস্ট এরকম আপনি ধরে রাখবেন, এখান থেকে কিন্তু বের হচ্ছে। অনেক ঘাস আমরা দিয়ে দিলাম, ঘাসে একদম পুরা বাগান হয়ে গেছে। দু একটা ছাগল ছেড়ে দিলে খুশি হয়ে যেত। তো দিলাম, ডান। দেখেন অনেকগুলো আমি ছেড়ে দিয়েছি, কিন্তু এখন অনেকগুলো ঘাস দেখতে পাচ্ছেন, রাইট? ছোট বড় করতে পারবো আমরা, সমস্যা নেই, আমরা ছোট করে নিচ্ছি এত না ছড়ে। সো এই তো, এরপর আসেন এর সাথে আরো অন্য রকমের কিছু ঘাস অ্যাড করি, শুধু এই টাইপের ঘাস না। আবার আমি স্প্রেয়ার টুলটা নিলাম, নিয়ে এখান থেকে একটু লম্বা টাইপের ঘাস নিচ্ছি। সো নিয়ে আমি এখানে স্প্রে করে দিচ্ছি কিছু। এক টাইপের ঘাস তো আর একটা
ঘাসের খেতে থাকে না, তাই না? অনেক ধরনের ঘাসই থাকে মাঠে, আমরা যে ঘাস দেখি এক ধরনের ঘাস তো আর থাকে না। সো আমি অনেক ধরনের ঘাস এভাবে মিক্স করে দিলাম কিছু। এখন দেখেন দুই ধরনের ঘাস, এই যে একটা হচ্ছে লম্বাটা আর একটা হচ্ছে এরকম। সো এরকম দুই ধরনের ঘাস আমি মিক্স করে দিলাম। এবার আসেন আমরা এখানে কিছু ছোট ছোট গাছ দিয়ে দিই। ছোট ছোট গাছ থাকে না যেগুলো আহ, কোনো প্রয়োজনীয় গাছ না, অপ্রয়োজনীয় কিছু গাছ থাকে না এরকম। তো এরকম একটা আছে এই যে এখানে। সো এটা আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি এখান থেকে স্প্রে দিয়ে বেশি না, এটা অল্প দিব, এত এত থাকে না, এগুলো এগুলো অল্প থাকে তাই না? সো এগুলো অল্প করে দিয়ে দিলাম। ডান। সো দেখেন মোটামুটি একটা ক্ষেত কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারছি। এই বড় ঘাসগুলোকে একটু ছোট করে দিই। হ্যাঁ, মোটামুটি একটা ক্ষেত তৈরি হয়ে যাচ্ছে আমাদের, ঘাসের ক্ষেত। তো এখন এটার মধ্যে আমরা কিছু প্রজাপতি দিয়ে দিতে পারি। আমরা এখন আবার ব্রাশ মানে স্প্রে টুলটা সিলেক্ট করে এই প্রজাপতি সিলেক্ট করে নিলাম। এখানে একটা করে ক্লিক করবে, এবার একটা করে ক্লিক করে একটা প্রজাপতি দিয়ে দিচ্ছে। এখানে একটা প্রজাপতি, এখানে একটা প্রজাপতি, এখানে একটা প্রজাপতি। ওয়াও! সো কত সুন্দর আমরা একটা ঘাসের বাগান তৈরি করে ফেললাম। আমরা আরো ঘাস দিতে পারবো, এই যে স্প্রেয়ার সিলেক্ট করে আমরা এখানে এইটা সিলেক্ট করলাম, এখানে আরো কিছু ঘাস দিয়ে দিচ্ছি। এত একই রকম থাকলে ভালো লাগে না, তাই না? একটু ছোট ছোট করে বিভিন্ন রকম করে দিচ্ছি। ওকে, নাইস। এখন একদম মনে হচ্ছে পূর্ণাঙ্গ একটি বাগান। তাই না? খুব সুন্দর লাগতেছে। ওকে, সো এইভাবে হচ্ছে স্প্রেয়ার টুল কাজ করে, মানে স্প্রে করতে পারবেন। সিম্বলটা নেবেন, নিয়ে বেশি বেশি দিতে হবে, দিয়ে দিবেন। এগুলা একটা করে করতে হলে অনেক ঝামেলা না? একটা একটা করে করতে হলে অনেক সময়ের ব্যাপার। বাট আপনি কিন্তু এটা স্প্রে করে অনেকগুলো একসাথে দিয়ে দিতে পারছেন। সো এটা খুব সময় বাঁচায় এবং কাজের অনেক সুন্দর করে। ঠিক আছে, এখন আসেন এই স্প্রে টুলের আরো কিছু আনুষঙ্গিক টুল রয়েছে, আমরা সেগুলো দেখি। এই স্প্রে টুল একবার স্প্রে করার পর আপনি কিন্তু এই সিলেকশন টুল দিয়ে বা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করতে পারবেন না। এইখানে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল কাজ হবে না। তো আমাদের এখানে কি করতে হবে, আমাদের স্প্রে টুলের নিচে আনুষঙ্গিক টুল দিয়ে দিয়েছে এই কারণে। সিম্বল শিফটার টুল, সিম্বল শিফটার টুল দিয়ে কি করে দেখেন। ওকে, সো আমরা এবার আসেন দেখি সিম্বল শিফটার টুল কিভাবে কাজ করে। তো সিম্বল শিফটার টুলটা কাজ করার জন্য আমি আগে আমার এই ঘাসগুলো সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমি সিম্বল শিফটার টুলটা সিলেক্ট করে দেখেন আমি যে কোনো একটা সাইড থেকে এখান থেকে মানে শিফট করতে পারবো, মুভ করতে পারবো, যে না এই তুই এইদিকে সর, এই তুই এইদিকে সর, এদিকে অনেক, এই তুই এদিকে সর, এদিকে অনেক খালি, এই তুই এইদিকে নাম। এইভাবে আমি মুভ করতে পারবো ঘাসগুলোকে, এভাবে মুভ করতে। না একটু সরো এখান থেকে, এত গ্যাপ লাগবে না, বা এখানে আর একটু আসো, এখানে গ্যাপ বেশি। এইভাবে আমি মুভ করে দিতে পারবো। এটার বলা হচ্ছে সিম্বল শিফটার। আমি তো বললাম আগেই যে ডিরেক্ট সিলেকশন টুল এখানে কাজ করবে না, এখানে আপনাদের মুভমেন্টের জন্য সিম্বল শিফটার টুল দিয়ে কাজ করতে হবে। সো আমি তাই করছি, সিম্বল শিফটার টুল দিয়ে কাজ করছি এখানে। তো এটা গেল সিম্বল শিফটার। তারপর আসেন সিম্বল স্ক্রাঞ্চার টুল। সিম্বল স্ক্রাঞ্চার টুল দিয়ে কি করে দেখেন, আমি চাইলে কোনো একটা সিম্বলকে একটু ছোট করতে চাচ্ছি, এই যে, বা এক জায়গায় করতে চাচ্ছি, মানে না এখানে একটু এক জায়গায় হোক, এইখানে একটু এক জায়গায় হোক, এইখানে খালি হয়ে গেছে এক জায়গায় হোক, এখানে খালি হয়ে গেছে এক জায়গায় হোক, এইখানটা খালি এক জায়গায় আসুক। এই এই ক্রাঞ্চ করে দিই, একটু ছোট করে ওইখানে নিয়ে আসে, চারিদিক থেকে টেনে ওইখানে নিয়ে আসে। এটা হচ্ছে সিম্বল স্ক্রাঞ্চার। সো এটা অনেক অনেক লাগে, যেমন এইখানটা আমার একটু খালি, এইখানটা আমার একটু ফাঁকা, আমি ধরে রাখলাম, এখানে চলে আসতেছে ওরা, তো এইখানে কাজে লাগতেছে। তো এই হচ্ছে সিম্বল স্ক্রাঞ্চার টুল। তারপর হচ্ছে সিম্বল সাইজার টুল। এখন আমি সিম্বল সাইজার টুল দিয়ে যে কোনো একটা সিম্বলকে, ধরেন আমি এখানে একটু বড় করবো, এই যে কিছু কিছু, সব ঘাস তো আর একরকম থাকবে না, কিছু ঘাস বড় কিছু ঘাস ছোট থাকবে। আমি যে এই ঘাসটাকে একটু বড় করে দিচ্ছি, এই ঘাসটাকে একটু বড় করে দিচ্ছি, এই ঘাসটাকে একটু বড় করে দিচ্ছি। কিছু ঘাস আমি বড় করব, কিছু ঘাস ছোট থাকবে। এটাই তো নিয়ম, তাই না? আমি এভাবে ঘাসগুলোকে কিছু বড় কিছু ছোট করে দিচ্ছি। এখন একদম সব সেম মনে হচ্ছে, মানে রিয়েলিস্টিক মনে হচ্ছে না। সো আমি কিছু বড় কিছু ছোট করে দিলাম। ডান। সো এটা গেল হচ্ছে আমাদের সিম্বল সাইজার টুল। আমি সিম্বলগুলোকে সাইজ করতে পারবো, রিসাইজ করতে পারবো। সো এবার আসেন আমরা দেখব সিম্বল স্পিনার টুল কিভাবে কাজ করে, সরি। সো আমি এই যে এইভাবে মানে সিম্বলগুলোকে একটু এদিক সেদিক করে দেবো, একটু রোটেট করে দিতে পারবো, স্পিন করে দিতে পারবো। এই যে একটু ঘুরে সব একদিকে থাকলে তো রিয়েল মনে হচ্ছে না, ফেক ফেক মনে হচ্ছে, তাই না? সো আমি একটু ঘুরে দিচ্ছি, এই যে একটু এদিকে ঘোর, তুই একটু এদিকে ঘোর, তুই একটু এদিকে ঘোর, তুই একটু এদিকে ঘোর। এভাবে আমি ঘুরে এদেরকে একটু এলোমেলো করে দিলাম, মানে একটু রিয়েলিস্টিক ভাবটা নিয়ে আসছি আমি। সব সেম থাকলে ভালো লাগবে না।
ওকে, সো আমি একটু এরকম আলাদা করে দিচ্ছি। নাইস, ভেরি নাইস। সো এবার আসেন, এটা গেল সিম্বল স্পিনার টুল। এবার আসেন সিম্বল স্টেইনার টুল কিভাবে কাজ করে। সিম্বল স্টেইনার টুল, সিম্বল স্টেইনার টুল হচ্ছে যেমন আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার সিম্বলের মধ্যে একটু কালার, ধরেন এই সিম্বল একটু কালার দিবেন, কিছু কালার চেঞ্জ করা, হ্যাঁ কিছু কালার আমি চেঞ্জ করতে পারতেছি এইভাবে। তো কিছু কালার চেঞ্জ, কিছু সব এক কালার থাকলে কিন্তু ঘাস, কিছু কালারফুল থাকবে, কিছু কালার ছাড়া থাকবে, সেটা আমরা এখানে ডিফাইন করে দিতে পারবো। ওকে ওকে, সো এইটা গেল হচ্ছে সিম্বল স্টেইনার টুল। তারপরে আসেন সিম্বল স্ক্রিনার টুল। সিম্বল স্ক্রিনার টুল দিয়ে কোনো সিম্বলের আপনি চাইলে অপাসিটি কমা দিতে পারবেন। সাপোজ আমি এই ঘাসগুলোকে সিলেক্ট করি, এইটার আমি একটু অপাসিটি কমাতে চাচ্ছি, এখানে একটু সিলেক্ট করলে যে অপাসিটি কমে যাচ্ছে। তারপর আমি এইখানে একটু অপাসিটি কমাবো, এইখানে একটু অপাসিটি কমছে। তারপরে আমি আরেকটা আরেকটা সিলেক্ট করে নিই, ঘাসগুলোকে সিলেক্ট করি। এবার এবার আমি আবার স্ক্রিনার টুল, যেটাকে একটু অপাসিটি কমায় দেওয়া, হালকা একটু অপাসিটি কমবে, এই যে হালকা হালকা, সব সেম না, সব সেম থাকলে ভালো লাগবে না, কিছু অপাসিটি কমবে, কিছু অপাসিটি বাড়বে, এইভাবে করে দিতে পারবো। সো এখন দেখেন আমি কিন্তু অনেকটা রিয়েলিস্টিক করে ফেলছি। কিছু কালার, কিছু এদিক সেদিক আছে, কিছু বড় কিছু ছোট, এরকমই তো থাকা উচিত। সো এই গেল সিম্বল স্প্রেয়ার টুল। এইভাবে আমরা সিম্বল স্প্রেয়ার টুলের মাধ্যমে অনেক ধরনের সিম্বলকে স্প্রে করে আমার আর্টবোর্ডে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারবো। টুল পরিচিত নবম পর্বে এই পর্যন্তই। গ্রাফিক ডিজাইন হাতে খড়ি থেকে পণ্ডিত কোর্সটির সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।